নমস্কার। আজ থেকে আমরা ডেইলি জিকে প্র্যাকটিস ক্লাস করব। আপকামিং যেসব কম্পিটিটিভ এক্সাম আছে তার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা 10টা করে কোশ্চেন করব এবং সেই কোশ্চেনকে আরও ডিসকাস করব, তার অপশানগুলোকেও ডিসকাস করব। আজকে ক্লাস 1, প্রথম কোশ্চেনে যাওয়া যাক। কী বলছে? কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? এর উত্তর হবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল 1885 সালে বোম্বের গোকুলধাম সংস্কৃত কলেজে। টোটাল 72 জন মেম্বার নিয়ে এই অধিবেশনটা হয় এবং এর দ্বিতীয়বারের মতন হয়েছিল, পরের বছরই দ্বিতীয়বার হয়েছিল দাদাভাই নওরোজি। এর পরবর্তী কোশ্চেন, ভারতের কোন রাজ্যে বিখ্যাত লোকটাক হ্রদ এবং বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান অবস্থিত? এর উত্তর হবে মণিপুর। তো কেবুল লামজাও এই যে জাতীয় উদ্যানটি, সেটি হলো বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান, যা লোকটাক হ্রদের ওপর অবস্থিত। কোথায়? মণিপুরে। মণিপুরের রাজধানী হলো ইম্ফল। পরবর্তী কোশ্চেন, কথাকালি কোন রাজ্যের বিখ্যাত ধ্রুপদী নৃত্য মানে ক্লাসিক্যাল ডান্স? এর উত্তর হবে কেরালা। কেরলে টোটাল 2টো ক্লাসিক্যাল ডান্স আছে, একটা হলো কথাকালি, আরেকটা হলো মোহিনীঅট্টম। এছাড়া তামিলনাড়ুতে আছে হলো ভারতনাট্যম, অন্ধ্রপ্রদেশে কুচিপুড়ি, আর উড়িষ্যায় হলো উড়িষ্যি। টোটাল 5টা হলো। এছাড়া মণিপুরে মণিপুরি, উত্তর ভারতে বা উত্তরপ্রদেশে বলি কত্থক, আর অসমে হলো সাতরিয়া। পরবর্তী কোশ্চেন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? এর উত্তর হবে 5ই জুন। 22শে এপ্রিল, এই 22শে এপ্রিল হলো বিশ্ব পৃথিবী দিবস মানে ওয়ার্ল্ড আর্থ ডে। 8ই মার্চ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, আর 1লা ডিসেম্বর হলো বিশ্ব এইডস ডে। এর পরবর্তী কোশ্চেন, ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে দায়িত্ব পালন করছেন? এর উত্তর হবে বিচারপতি সূর্যকান্ত। 2025 সালের 24শে নভেম্বর তিনি কী হয়, তার দায়িত্বে আসেন। তিনি হলো 53তম বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হন। এর আগের বার 52তম ছিল বি.আর. গাভাই, 51তম সঞ্জীব খান্না, আর 50তম হলো ডি.ওয়াই. চন্দ্রচূড়। তাহলে বিচারপতি সূর্যকান্ত হলো 53তম। পরবর্তী কোশ্চেন, স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার? এর উত্তর হবে বাল গঙ্গাধর তিলক। এখানে আছে লালা রাজপথ রায়। লালা রাজপথ রায়কে বলা হতো কি পাঞ্জাব কেশরী। পরবর্তী কোশ্চেন, কোন ভাইসরয় 1905 সালে বঙ্গভঙ্গ ঘোষণা করেছিল? এর উত্তর হবে লর্ড কার্জন। আর এই বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে কার দ্বারা? লর্ড হার্ডিঞ্জ। এখানে লর্ড রিপন সবচেয়ে ভালো ভাইসরয় ছিল লর্ড রিপন। পরবর্তী কোশ্চেন, বিশুদ্ধ জলের পিএইচের মান কত? এর উত্তর হবে 7। পিএইচ কি? পিএইচের দ্বারা কোনো পদার্থ বা কোনো তরল অম্ল বা ক্ষার কিনা তা বোঝা যায়। এই পিএইচ স্কেলে 0 থেকে টোটাল 14 ঘর থাকে। তার মাঝখানে হলো 7। 7-এর কম হলে তা অম্ল বোঝায়, আর 7-এর বেশি হলে ক্ষার বোঝায়। যেমন আমাদের রক্তের পিএইচ হলো 7.4, তো তা কি বোঝাচ্ছে? তাহলে ক্ষারীয়। এর পরবর্তী কোশ্চেন, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? এর উত্তর হবে ভিটামিন এ। ভিটামিন এ এর রাসায়নিক নাম হলো রেটিনল। এছাড়া ভিটামিন সি এর অভাবে আমরা স্কারভি রোগ দেখতে পারি, এবং এই সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন বি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, কারণ ভিটামিন বি এর অনেক ভাগ আছে। এছাড়া ভিটামিন কে, এই ভিটামিন কে রক্ত তঞ্চনে সাহায্য করে। এর পরবর্তী কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতির পদপ্রার্থীর ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? এর উত্তর হবে 35 বছর। শুধু রাষ্ট্রপতি নয়, রাষ্ট্রপতি এবং রাজ্যপাল দুইজনেরই হলো 35 বছর হওয়া প্রয়োজন। এছাড়া যদি আমি সিএম বা পিএমের কথা বলি, দুজনের হলো 25 বছর, কারণ সিএম হলো বিধানসভা আর পিএম হলো লোকসভা থেকে আসে। সেম বিধানসভা এবং লোকসভারও ন্যূনতম বয়স হলো 25 বছর। তো এটাই ছিল লাস্ট কোশ্চেন।
এর পরবর্তী হোমওয়ার্ক কোশ্চেন তোমাদের জন্য রইল যে রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন। এটা তোমরা কমেন্টস করে জানাবে এবং তোমরা ডেইলি এই ক্লাস করবে, তাহলে তোমাদের কী হয়, এই জিকের সমস্যার সমাধান আপকামিং যে কোনো পরীক্ষাতে খুবই হেল্পফুল। ঠিক আছে।